কেন সন্দীপ ঘোষ তাকে কলকাতা পুলিশ জিজ্ঞাসাবাদ করেনি? আদালত এই প্রশ্নটা তুলেছিলেন। আদালত তার 3 ঘন্টার মধ্যে যে পোস্টিং, কেন তাকে ছুটিতে না পাঠিয়ে তাকে পোস্টিং দেওয়া হয়েছে সেটা নিয়ে প্রশ্ন তুলেছিলেন। আজকে নগরপাল তিনি এ প্রসঙ্গে যখন তাকে প্রশ্ন করা হয় তখন তিনি বলেন যে এটা স্বাস্থ্য দফতর, তারা এটা দেখবেন সন্দীপ ঘোষের বিষয়টা। আমি ডক্টর গুমটার কাছে যাব। ডক্টর গুমটা, অবশেষে সন্দীপ ঘোষ তাকে সিবিআই, তাকে নোটিশ পাঠিয়েছিল সিবিআই, তিনি যাননি, তাকে রাস্তা থেকে আজকে নাটকীয়ভাবে তুলে নিয়ে যায় সিবিআই সিজিও কমপ্লেক্সে। এখনো পর্যন্ত আমাদের কাছে যা আপডেট, তিনি সিজিও কমপ্লেক্সেই রয়েছেন। দেখুন, আমি না এই আলোচনাটায় যারা আছেন আমি সবার কাছে একটা অনুরোধ করব, চিকিৎসক হয়ে অনুরোধ করব, চিকিৎসক সমাজের একজন প্রতিনিধি বা সৈনিক হয়ে অনুরোধ করব যে আপনারা দয়া করে এই মানে যে আলোচনাটা মানে রাজনৈতিক আলোচনাতে পর্যবসিত করবেন না, এটা আমার অনুরোধ। আমার যে গেছে সে আর কোনোদিনই ফিরে আসবে না, তিলোত্তমা, 1। 2 হচ্ছে যে সত্যি কথা বলতে তাকে আমরা শেষ বিদায়, শেষ শ্রদ্ধা জানাতে পারিনি। এক অসম্ভব দ্রুততায়, আমি আবারও বলছি কথাটা, এক অসম্ভব দ্রুততায় তাকে ওই লাশকাটা ঘর থেকে পুলিশের গাড়ি নিয়ে এসে কারো বাধা না শুনে, কাউকে একটা ফুল পর্যন্ত না দিতে দিয়ে, অমানবিকতার চূড়ান্ত নিদর্শন তৈরি করে তার বাড়িতেও কাউকে কোনো মানে সুযোগ না দিয়ে তাকে বার্নিং ঘাটে নিয়ে যাওয়া হয়েছিল। এইরকম একটা মর্মান্তিক এখানে একটু ডক্টর গুপ্তা বলি যে পরবর্তীকালে ঠিকই যে সোশ্যাল মিডিয়ায় অনেক কিছু ঘুরে বেড়াচ্ছে তথ্য। হ্যাঁ ডক্টর গুপ্তা, কিন্তু যে তথ্য আমরা পেয়েছি আমাদের স্থানীয় প্রতিনিধি সূত্রে, যে ঠিকই যখন তার দেহ নিয়ে যাওয়া হচ্ছে সেই সময় টালা পুলিশ স্টেশনে তার বাবা মা থাকলেও তার বাবা মাকে না জানিয়ে তার সৎকার করা হয়েছে, এই তথ্যটার অন্তত বাস্তবগ্রাহ্য ভিত্তি সেটা পাওয়া যাচ্ছে না স্থানীয় সূত্রে বা তার পরিবার সূত্রেও। প্লিজ বলুন। দেখুন 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 আমি আবারও বলছি, টালা থানা কি বলছে জানার দরকার নেই। সেই সময় আমাদের অসংখ্য চিকিৎসক সমাজ তারা উপস্থিত ছিল, তাদের বাধা মানেনি, তাদের কথা শোনেনি। সেখানকার পুলিশ, সেই পুলিশ টালা পুলিশ ছিল না অন্য পুলিশ ছিল, আমাদের জানার দরকার নেই। তারা জোর করে গাড়িতে তুলে সেই বডি নিয়ে চলে গেছিল। এটা হচ্ছে বাস্তব, এইটা বাস্তব, এটা 1। আর দ্বিতীয়, আপনি যে প্রশ্নটা আমাদের করলেন না, প্রশ্নটা আমাদের, যে তাকে রাস্তা থেকে তুলে নিয়ে গেছে সিবিআই, তাই তো? ফলে আমাদের একটা বক্তব্য যে উনি না মানে উনি একা নন, ওনার মাথার উপরে আরো অসংখ্য অসংখ্য মানে অনেক লোকের হাত আছে। উনি এতটাই প্রভাবশালী, সকালে অর্ডার হয়, বিকেলে ফেরত চলে আসেন একই জায়গায়। ওনার নামে অসংখ্য অভিযোগ থাকলেও তিনি সবারই মানে বিশেষ করে স্বাস্থ্য দপ্তরের খুবই প্রিয় পাত্র, এবং উনি এতটাই ইনডিসপেন্সেবল, মানে ওনাকে ছাড়া আমার স্বাস্থ্য দপ্তর চলবে না, ওনাকে ছাড়া আমার প্রিন্সিপাল করবার মানে আর প্রিন্সিপাল হওয়ার উপযুক্ত আর কেউ নেই। সেজন্যই উনি হচ্ছেন ওই যখন হচ্ছে রেজিগনেশন দিলেন, এবং রেজিগনেশন দেওয়ার যে একটা নিয়ম আছে, এতদিনের অ্যাডমিনিস্ট্রেটর সবাই জানে রেজিগনেশন দিতে গেলে 1 মাসের নোটিশ লাগে, তাও আমি মেনে নিলাম। কিন্তু আর পশ্চিমবঙ্গে কোনো শিক্ষক চিকিৎসক নেই, কোনো উপযুক্ত লোক নেই যে তাকে মানে ওই ন্যাশনাল মেডিকেল কলেজের প্রিন্সিপাল হওয়ার মতো। একজন প্রিন্সিপাল আছেন ন্যাশনাল মেডিকেল কলেজে, তার 15 দিন রিটায়ারমেন্ট বাকি আছে। আমার ডক্টর গুমটা, আমার এখানেই আপনার কাছে প্রশ্ন। ডক্টর গুমটা, যদি আমি ভুল না করে থাকি, যে স্বাস্থ্য দফতরের যিনি প্রধান সেক্রেটারি থাকেন তাকেও আমরা অতীতে বদল হতে দেখেছি, স্বাভাবিক নিয়মে তো বদল হতে দেখেইছি, কোনো ঘটনার পরিপ্রেক্ষিতে বা তার সম্পর্কে কোনো অসন্তুষ্টি থেকে তাকে বদলি হতে দেখেছি, অর্থাৎ কেউ সেখানে ইন্ডিসপেন্সেবল নয়। তাহলে স্বাস্থ্য দফতরের স্ট্রাকচারের সর্বোচ্চ জিনিস মানে মন্ত্রীদের পর যদি দেখা যায় তিনি যদি ইন্ডিসপেন্সেবল না হন, তাহলে এই সন্দীপ ঘোষ তিনি এতটা ইন্ডিসপেন্সেবল হচ্ছেন কি করে যে তাকে 3 ঘন্টার মধ্যে একটা প্রাইজ পোস্টিং দেওয়া হচ্ছে? এটাই তো আমাদের বক্তব্য, একদম এই কথাটাই আমরা বলতে চাই, যে কাকে আড়াল করার জন্য, কোন ঘটনা আড়াল করার জন্য তাকে হচ্ছে এইভাবে আবার প্রাইজ পোস্টিং দেওয়া হলো, একটা মেডিকেল কলেজ থেকে আরেকটা মেডিকেল কলেজে নিয়ে যেতে হলো। আমার হাইকোর্টের যে অবজারভেশন আছে আমি ধন্যবাদ জানাবো, আমি অন্তত হাইকোর্টকে ধন্যবাদ জানাবো, তারা অন্তত বলেছিলেন যে অবিলম্বে ওনাকে
অবিলম্বে ওনাকে লম্বা ছুটিতে যেতে বলুন। কেন এটা স্বাস্থ্য দপ্তর করতে পারতো না? স্বাস্থ্য দপ্তরকে আমরা প্রশ্ন করব যে যেখানে এরকম একটা ভয়ঙ্কর ক্রাইম ঘটেছে, যেখানে হাড়িম করা ঘটনা ঘটেছে, যে ঘটনাতে সারা ভারতবর্ষ, সারা পশ্চিমবঙ্গ, সারা ভারতবর্ষ, সারা বিশ্ব ওরকম ভাবে স্বাধীনতার রাতে রাস্তায় নেমে এসে গেছিল, সেখানে কি এমন প্রয়োজন ছিল যেদিন ঘটনা সামনে আসে সেই দিন থেকে ওই ডিপার্টমেন্টের ওই রুমগুলো, মানে ডক্টরস ডিউটি রুম বা ওই যে অ্যাডজয়নিং রুমগুলো আছে সেগুলোকে ভেঙে রেনোভেশন করতে হবে? গোটা পশ্চিমবঙ্গের আপনি একটু খোঁজ নিয়ে দেখুন, একদম গ্রামীণ হাসপাতাল থেকে মানে কলকাতার মেডিকেল কলেজ পর্যন্ত ডাক্তারদের ডিউটি রুম আছে নাকি, ডাক্তারদের রেস্ট রুম আছে নাকি? যেখানে কোনোটাই নেই, কোনোদিন তৈরি হয়নি, সেখানে ওই চেস্ট ডিপার্টমেন্টের রুমটাকে রেনোভেট করবার জন্য অর্ডার দিয়ে গেলেন, মানে আমরা মিডিয়ার মাধ্যমে যা জানতে পারছি ওই মহান ব্যক্তি, ওই মহান আমি এই ব্যক্তি প্রসঙ্গে